তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো এখন সন্ধ্যাবেলা ছাদে আসছিলাম। তো এই যে দেখেন সরিষা ফুল ফুটছে, আর আমার গাছটা নয়নতারা গাছটা আবার অনেক দিন যাবৎ ফুল হয় না, সুন্দর টেংরি দিচ্ছে, আবার ফুল হবে সামনে আশা করি। তো এই যে আজান দিয়ে দিচ্ছে, মাগরিবের আজান। আর এদিকে দেখেন মুসাগো মুরগিটা, একটা মুরগি আছে, অনেকগুলো মুরগি ছিল কিন্তু ওরা জবাই করে খাই ফেলাইছে। আর একটা মুরগি আছে, এটা হচ্ছে টাইগার মুরগি বলা হয় এটাকে। তো এই পাশের ছাদটা তো তালা মারা থাকে, বেশিরভাগ আসা হয় না। এই যে গাছগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এখান থেকে আমি 2টা লেবু পাতা নিয়ে যাব সন্ধ্যায় রং চা খাওয়ার জন্য। তো ওদিকে তো মিমের বাবা লুডুসটা সেজে দিচ্ছে, এদিকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিতেছি, লুডুস রান্না হবে। তো এই যে আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ। তো আমি তো ছাদে গেছিলাম, ছাদ থেকে এসে পড়ছি, মিমের বাবা অফিস থেকে এসে পড়ছে। তো রান্না হবে, এই জায়গায় মূলা কেটে নিতে আসছি, আর হচ্ছে একটা ফুলকপি আছে, ফুলকপি রান্না হবে। ফুলকপি মূলা আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল রান্না হবে। তো এই জায়গায় আমি সবজিগুলো কাটতে নিতে আসছি, ফুলকপি আর হচ্ছে মূলা আর একটা আলুও দেবো। তো কাটাকাটি শেষ করি, তারপর হচ্ছে রান্না করতে হবে। তো রান্না হবে কাতলা মাছের ঝোল আর হচ্ছে একটা ভাজি করব। ওই জায়গায় আমি পেঁয়াজ মরিচগুলো কাটতে নিচ্ছি, আমি ওদিকে একটু লুডুস রান্না করব ওদের জন্য। আমি আমার বাবার বলছি মূলাগুলো একটু ছিল্লা দেওয়ার জন্য। তো এই যে আমি মাছটা লবণ দিয়ে গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে। কালকে যে কাতলা মাছ আনছিল সে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে আজকে। ফুলকপি আলু মূলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা ঝোল রান্না হবে। তো এই যে মাছটা লবণ হলুদ মাখায়নি, তো এই যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, এবার ভালোভাবে মাখায়নি। আবার চুলাটা জ্বালাই নিচ্ছে, চুলার কড়াই দিতেছে। তো এই যে আমার হলুদ মরিচ মাখানো শেষ। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছে কড়াইতে। যে তেলটা গরম হয়েছে মাছটা দিয়ে দিই। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ একটু বড় হয়ে পড়ে। যে নামাই নেওয়া হয়েছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিই। ফুলকপি মূলা আলু দিয়ে একটা তরকারি রান্না হবে। ফুলকপির সিজনে আমি তো প্রতিদিন খাবো। তো এই যে সবজি দেওয়া শেষ, কড়াই বসাই দিচ্ছি চুলায়, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ অল্প অল্প। তো এবার মাছ ভাজার তেলটা দিয়ে দেবো। মূলা খাওয়ার আগে এই অবস্থা, মূলা খাওয়ার পর তো মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেল পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নেবে।
তো এদিকে তরকারি বসাই দিচ্ছে মিমের বাবা, আমি এবার এদিকে একটা ভাজি করব মূলা পেঁপে আলু মিলাইয়া। তো এই জন্য এগুলো কাটতে নিতে আসছি। তো এই যে কষাই নিচ্ছে ভালোভাবে, এবার ঝোল দিয়ে দেবে। আর না এত না। তো এই যে ঝোল দিয়ে দিচ্ছে, এবার মাছগুলো দিয়ে দিতেছে। মাছের বালি সরিয়ে দিচ্ছে মাছের। তো তরকারিটা হইতে থাক, পরে একটু ভাজি করব পেঁপে আলু মূলা দিয়ে একটু ভাজি করব, যাতে সকালে রুটিও খাওয়া যায়। দেখি কালকে কয়টা রুটি বানাবো। আলিফ রুটি খাইতে চায় প্রতিদিন, বাইরের রুটি খাইতে চায় না। যে বাইরে। তো এই যে তরকারি কষানো শেষ, ঝোল দিয়ে দিছে, আর হচ্ছে মাছগুলো দিয়ে দিছে। তো এই যে তরকারি কষানো শেষ, আর আমার ওদিকে ভাজি কাটাও শেষ। তো তরকারি কষাই ঝোল দিয়ে দিছে, মাছও দিয়ে দিছে। আর হচ্ছে তরকারিটা হইতে থাক এদিকে। আর একটু ভাজি করব হচ্ছে মূলা আলু পেঁপে মিলিয়ে একটু ভাজি করব সকালে রুটি খাওয়ার জন্য। আলিফ আবার রুটি খাইতে চায় কয়দিন যাবতই। তো বাইরের রুটি তো খাইতে খাইতে বোরিং হয়ে গেছে ওরা। তো দেখি সকালে উঠতে পারলে তো বানাই দেবো রুটি, সকালে উঠতে মন চায় না। তরকারিটা হইতে থাক, পরে ভাজিটা বসাবো। তো এই যে আমরা রান্না করতেছি। মিমের বাবা আর আমি রান্না করি। তো মিমের বাবা হচ্ছে বাসায় থাকলে, মানে বাসায় থাকলে বলে রাত্রে রান্না করলে একটা সুবিধা হয় কি, মিমের বাবা বাসায় থাকে তো ভালো মন্দ যায় রান্না করে, হে দেহে আমার কোনো দোষ নাই, অভিযোগ নাই। আর দেখেন এই মিম বানরের খেলা করতেছে পিছনে। কে ওটা? কে? এই যে আমরা এক ফ্রেমে বন্দি হলাম, আমরা 4 জন এক ফ্রেমে বন্দি হলাম। তো আমরা এখন রান্না বান্না করতে থাকি। তো এই যে তরকারিটা হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিতেছে। একটু রসা তরকারি হবে তো, ঝোল ঝোল, তো এই জন্য আর কি আগেই ধনিয়া পাতা দিয়ে দিতেছে। আর এই তরকারিতে ধনিয়া পাতলা ঝোলে আর কি ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমাদের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই যে আমরা রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন বাজে রাত 12টা। তো খাওয়ার ভিডিওটা দিনেই অনেক রাত হয়ে গেছে এই জন্য। আর এইখানে হচ্ছে মিমের বাবার জন্য তরকারি রেখে দিচ্ছি, এটা সকালে নিয়ে যাবে। তো এই যে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন এই দিয়ে মূলা দিয়ে অনেক মজা হয়েছে তরকারিটা, ধনেপাতা দিয়ে। তো এটা মিমের বাবা আর কি সকালে নিয়ে যাবে। এই যে ভাতও রান্না করে রাখছি বেশি করে। আর এই জায়গায় একটু ভাজি করছিলাম। তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি, আর হচ্ছে এর জন্য আর কি রেখে দিচ্ছি সকালের জন্য। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।